হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরিফ স্কয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে। বন্ধুরা, কথা দিয়েছিলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে আসব, তাই আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম থেকে ষষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত সকল চ্যাপ্টারগুলোর ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা শুরু করব হচ্ছে খতিয়ান, অর্থাৎ তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের চ্যাপ্টারের ভিডিও। সপ্তম অধ্যায়ের যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ খতিয়ান চ্যাপ্টারটা, সেই খতিয়ান চ্যাপ্টারের ভিডিও এখন থেকে শুরু করব। হয়তো এই চ্যাপ্টারটা আমরা 2 থেকে 3টা ভিডিওর মাধ্যমে শেষ করার চেষ্টা করব। তো তোমরা আমার এই ভিডিও জুড়ে থাকো। আজকে আমি মূলত অঙ্ক করব না, তবে আমি আজকে খতিয়ানটা আসলে কি বা খতিয়ানকে কেন সকল বইয়ের রাজা বলা হয়, খতিয়ানের ছক, খতিয়ানের প্রকারভেদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, খতিয়ান, যার ইংরেজি শব্দ হচ্ছে দি লেজার। খতিয়ান সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলি তাহলে দেখো, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হচ্ছে বা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়। খতিয়ান কিন্তু এই অধ্যায়টা থেকে ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে বোর্ডে প্রশ্ন আসতে দেখা যায়। তাই এই খতিয়ান অধ্যায়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। খতিয়ান তোমাদের বুঝতে হবে, কারণ জাবেদায় কিন্তু যে কোনো লেনদেন শনাক্ত হওয়ার পর তা প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়, তারপর জাবেদা থেকে এই খতিয়ানে স্থায়ী বা পাকাপাকিভাবে লেখা হয়। তাই খতিয়ানটা তোমাদের জানতে হবে। বন্ধুরা, খতিয়ান হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে যে প্রথম যে মূল খতিয়ানটা, সেটা হচ্ছে সাধারণ খতিয়ান বা মূল খতিয়ান নামে তোমাদের বইতে আছে, এবং পরের প্রকারভেদটা হচ্ছে সহকারী খতিয়ান, যেটা কিনা দেনাদার এবং পাওনাদারের উপর ভিত্তি করে লিপিবদ্ধ করা হয়। তো খতিয়ানের প্রকারভেদটা তোমরা জেনে গেলে, এখন তোমাদের কাছে খতিয়ানটা অ্যাকচুয়ালি কি, কেমনভাবে তুমি লিপিবদ্ধ করবে, কারণ জাবেদা যারা করে তাদের কাছে তো জাবেদাটা এখন সহজ মনে হয়, কিন্তু খতিয়ানটা অনেক সময় দুর্বোধ্য মনে হয়। তো খতিয়ান করার জন্য 2 ধরনের ছক আছে। প্রথমটা হচ্ছে টি ছক, যেটা একটা সনাতন পদ্ধতির ছক। টি ছকে হচ্ছে 8টা ঘর। এই 8টা ঘরের ডেবিট পাশে 4টা ঘর এবং ক্রেডিট পাশে 4টা ঘর। এই ডেবিট পাশে 4টা ঘর হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আর ক্রেডিট পাশে 4টা ঘর হচ্ছে সেম 4টা ঘর, অর্থাৎ তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই 8টা ঘর এখানে উভয় পাশের খতিয়ান করে তারপর ব্যালেন্স বিডি নির্ণয় করতে হয়, অর্থাৎ ব্যালেন্স সিডির উপর ভিত্তি করে ব্যালেন্স বিডি নির্ণয় করতে হয়। এবং এই ছকের উপরের দিকে বাম পাশে ডেবিট এবং ডান পাশে ক্রেডিট শব্দটি লিখতে হয়। এরপর আসো বন্ধুরা, তোমাদের সাথে আলোচনা করি চলমান জের ছক নিয়ে, কারণ খতিয়ানের 2টা ছক আছে, একটা হচ্ছে টি ছক, একটা হচ্ছে চলমান জের ছক। বন্ধুরা, চলমান জের ছক এটা হচ্ছে আধুনিক ছক বা মডার্ন ছক আমরা বলতে পারি। চলমান জের ছকে 7টি ঘর আছে। এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। পরবর্তীতে আবারও জের বা উদ্বৃত্ত নামে 2টা ঘর হয়, সেখানে ডেবিট এবং ক্রেডিট নামে লিপিবদ্ধ করা হয়। আমি খতিয়ানের অঙ্ক এই চলমান জের ছক পাশাপাশি টি ছক উভয় ছকেই তোমাদের অঙ্ক করে দেখাবো, যাতে কিনা তোমরা উভয় ছকটি ভালোভাবে বুঝতে পারো এবং উভয় ছকের মাধ্যমে তোমরা অঙ্ক পরীক্ষায় আসলে দিতে পারো। বেশ কিছু সময় বোর্ড পরীক্ষায় দেখা গেছে যে স্পেসিফিকভাবে বোর্ড প্রশ্নকর্তারা বলে দেয় যে ছাত্রছাত্রীদের তোমরা টি ছকে খতিয়ান করো অথবা চলমান জের ছকে খতিয়ান করো। বন্ধুরা, তোমাদের সাধারণ খতিয়ান টি ছকে এবং চলমান জের ছকে বোঝানোর পর তোমাদের জন্য সহকারী খতিয়ানের ভিডিও নিয়েও তোমাদের সামনে আমি চলে আসব, এবং সহকারী খতিয়ান তোমরা কিভাবে করবে, সহকারী খতিয়ানটা কি, তারপর হচ্ছে সহকারী খতিয়ানের চলমান জের ছকে দেখাবো, টি ছকে দেখাবো। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এই খতিয়ান অধ্যায়টা সহজবোধ্য করার দায়িত্ব আমার। তোমরা শুধু আমাদের সাথে থাকো। আমাদের এই চ্যানেলের হিসাব বিজ্ঞানের অনন্য ভিডিওগুলো দেখতে থাকো। স্পেশালি খতিয়ানটা কিন্তু অনেকাংশে জাবেদার উপর নির্ভর করে, অর্থাৎ জাবেদা যে স্টুডেন্টরা ভালোভাবে পারে না তারা কিন্তু খতিয়ান ভালোভাবে সলভিং করতে পারবে না। তাই তোমরা
জাবেদাটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে খতিয়ানটা করতে আসবে। এতে নির্ভুলভাবে খতিয়ান করাটা কিন্তু সম্ভব তোমাদের জন্য। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। তোমাদের টোটাল বইতে যেইগুলো নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সাধারণ খতিয়ান বা মূল খতিয়ান যেটা, তারপরে হচ্ছে সহকারী খতিয়ান, খতিয়ানের প্রকারভেদ যে 2 প্রকার অর্থাৎ সাধারণ খতিয়ান এবং মূল খতিয়ান, তারপর খতিয়ানের যে 2 ধরনের ছক আছে অর্থাৎ চলমান জের ছক এবং টি ছক, আমি সেগুলো নিয়েও পরবর্তীতে আলোচনা করব। আজকে তোমাদের শুধুমাত্র খতিয়ানের উপর একটা প্রাথমিক ধারণা দিলাম। আমি অঙ্ক করে তোমাদের দেখাবো যাতে কিনা তোমাদের খতিয়ানটা পুরোটা সহজ হয়ে যায়। আশা করি তোমরা আমার এই কথাবার্তা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা মহামারীর মধ্যে তোমরা ঘরে থাকার চেষ্টা করো। আমরা যদি সবাই একত্রিত হই তাহলে কিন্তু সহজেই করোনাকে মোকাবেলা করতে পারি। সবাই মাস্ক পরিধান করো। আর তেমন কিছু বলার নেই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।